আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটা মিনি স্টার এলইডি টিভি 24 ইঞ্চি এলইডি টিভির কি প্রবলেম হয়েছে এটা আপনাদের দেখাবো। এটাতে ডিশের লাইনের প্রবলেম হয়েছে। তো একটু মডেল নাম্বারটা দেখুন বন্ধুরা, এটা মিনি স্টার, এটার মডেল নাম্বার L24M3F। ঠিক আছে, মিনি স্টার, এটা 24 ইঞ্চি। এটার প্রবলেম হচ্ছে বন্ধুরা, এটা 15টা ডিশেল চ্যানেলগুলো 15টা ছবি সেভ হচ্ছে, এর বেশি সেভ হচ্ছে না। এখন আমরা দেখব এটার কি প্রবলেম হয়েছে। তো বন্ধুরা, রিমোট দিয়ে অন করলাম, দেখুন অন করার পরে আমরা এখন অটো টুইনিং করে দেখব কয়টা চ্যানেল ধরে। ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, এখানে চ্যানেল দেখা যাচ্ছে, 2টা চ্যানেল। আর সবার লাস্টেরটা আমি যাই, দেখুন এখানে কত নাম্বার চ্যানেল ধরতেছে, 15টা চ্যানেল ধরতেছে। এখন আমি অটো টুইনিং করব। দেখুন বন্ধুরা, অটো টুইনিংয়ে নিয়ে আসলাম। এখন আমি এখানে অটো টুইনিং দিলাম, দেখি কয়টা চ্যানেল আমাদের সেভ হয়। দেখুন বন্ধুরা, টিভি এখানে কোনো চ্যানেল এখনো সেভ হয় নাই। তো একটু আমি ভিডিওটি স্টপ করে রাখতেছি, দেখি কয়টা চ্যানেল সেভ হয়। দেখুন বন্ধুরা, একটা চ্যানেল, 2টা চ্যানেল এইভাবে সেভ হচ্ছে। দেখা যাক কয়টা চ্যানেল সেভ হয়। দেখুন বন্ধুরা, 50% হয়ে গেছে এখানে সার্চ, তারপরে কেবল 4টা চ্যানেল ধরছে। হ্যাঁ, বেশি কয়টা চ্যানেল এখানে ধরে না। তো এটার মূলত প্রবলেম যে ডিশের যে চ্যানেল আইসি আছে, চ্যানেল আইসির প্রবলেম হয়। আমরা প্রথমে দেখব ওখানে ভোল্টেজ যেহেতু ঠিক আছে, এর কারণে ছবিগুলো সেভ হচ্ছে। এখন আমরা আইসিটি রিপেয়ার করার চেষ্টা করব। প্রথমে আইসিটি তুলে আবার লাগিয়ে দেখব যে সমাধান হয় কি না। আর যদি না হয় সেক্ষেত্রে আমরা একটা নতুন আইসি লাগাবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আর আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি এখন টিভিটি খুলবো, টোটালে খুলে আপনাদের কাজটি করে দেখাবো। ঠিক আছে। তো বন্ধুরা, 85% হয়ে গেছে, 11টা চ্যানেল ধরছে, আর চ্যানেলগুলো সব ঝিরঝির করতেছে, ক্লিয়ার হচ্ছে না। ওকে বন্ধুরা, ওরা 15 থেকে 16টা চ্যানেল এরকমই ধরতেছে। দেখুন 95 96 হয়ে গেছে। এখন আমি টিভিটি খুলবো। ঠিক আছে, টোটালে খুলবো। দেখুন বন্ধুরা, চ্যানেলগুলো খুব ঝিরঝির করতেছে। দেখুন বন্ধুরা, ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এখন আমি টোটালে খুলে ফেলবো। তো বন্ধুরা, এখন আমি আপনাদের মাল্টিমিটারের মাধ্যমে, ডিজিটাল মিটারের মাধ্যমে দেখিয়ে দেব যে কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, আমি এখন দেখুন বন্ধুরা, এটা কন্টিনিউটি মোডে রাখলাম। দেখুন বিপ সাউন্ড করতেছে। ঠিক আছে,
তো বন্ধুরা বিপ সাউন্ড করতেছে। এখন আমরা একটা জিনিস পরীক্ষা করব, যেহেতু 15টা চ্যানেল সেভ হচ্ছে তাহলে আইসিটা মনে হচ্ছে ভালো আছে। এই জন্য আমি এখন আইসিটি খুললাম না, ঠিক আছে। যে আমি চাচ্ছিলাম যে হটগানের মাধ্যমে আইসিটিকে একটু রিপেয়ারিং করব, উঠাইয়ে আবার সুন্দর করে এখানে বসাই দেব। তো বন্ধুরা তা করলাম না, এর আইসিও আমার কাছে আছে। তো এখন আমি দেখব একটা কাজ করে হয় কি। তো এখানে অবশ্যই একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করে বলে দেয়, তাহলে আপনাদেরও কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। আপনারা অবশ্যই দেখবেন এই যে ডিশের লাইনের দুইটা আছে, একটা ভিতরে মেন পজিটিভ লাইন আর এটা হচ্ছে নেগেটিভ লাইন, তাই না? দুইটা আছে। এখন যদি আমাদের নেগেটিভ লাইন তো এখানে আছে সব জায়গায়, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমাদের নেগেটিভ লাইনটি কিন্তু এখানে খুব সুন্দর করে 3টা পয়েন্টের সাথে লাগানো আছে, ঠিক আছে। আর এই নেগেটিভগুলো কিন্তু আমাদের এখানে যে রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, রেজিস্টার আছে, ডায়োড আছে, ওর মাধ্যমে কিন্তু কানেকশনগুলো বোর্ডের ভিতরে চলে যাচ্ছে, ঠিক আছে। এখন আর মেন যে একটা সিগন্যাল আছে বন্ধুরা, দেখুন মেন যে একটা সিগন্যাল মাঝখানে যেটা, এই আমাদের এই সিগন্যালটি যাবে এই মিডিল এই প্রান্ত থেকে। তো আমরা এখন একটু পরীক্ষা করব এইটার সাথে মিডিলের কানেকশনটি আছে কি না। তো দেখুন বন্ধুরা কন্টিনিউটি বাজতেছে, ঠিক আছে। তো এটার সাথে এটার আমাদের কানেক্ট আছে। তো এই লাইনটা কোথায় যাবে? এই লাইনটা একটা রেজিস্টার হয়ে যাবে। আমরা একটু ওইটা মাপ দেব। কিভাবে মাপ দেব দেখুন বন্ধুরা, এখানে আপনারা হয়তো খেয়াল করুন, জুম করে একটু দেখাই। তো বন্ধুরা এখানে ছোট্ট একটা রেজিস্টার আছে, ঠিক আছে। এই রেজিস্টারের মাধ্যমে কিন্তু আমাদের আইসির ভিতরে সিগন্যালটি আসতেছে। তো আমরা যদি রেজিস্টারটি মাপি সেক্ষেত্রে কোনো ভ্যালু শো করতেছে না, ঠিক আছে। রেজিস্টারটি আমি কিন্তু ওখানে মাপতেছি দুই সাইডে, আর আমি দুইটা মিটারের কাটা পজিটিভ আর নেগেটিভ এখানে শো করলাম। দেখুন বন্ধুরা আমার এখানে বিপ সাউন্ডও দেয় নাই, কোনো ভ্যালু শো করে নাই। এজন্য আমাদের একটা জিনিস পরীক্ষা করতে হবে, এখান থেকে রেজিস্টার পর্যন্ত লাইনটি আছে কিনা। সেক্ষেত্রে আমি এইভাবে ধরব। দেখুন বন্ধুরা এখানে দিয়ে আমাদের রেজিস্টার পর্যন্ত লাইনটি আছে, দেখুন বিপ সাউন্ড দিতেছে। তো বন্ধুরা এখানে লাইনটি আছে আর রেজিস্টারের এই পাশে কিন্তু লাইনটি নেই। সেক্ষেত্রে আমরা কি করব, এখন এই রেজিস্টারের এখানে অন্য একটা যে কোনো রেজিস্টার, ওমসের রেজিস্টার দেব। দেখুন বন্ধুরা আমি কোনটা দেই আপনাদের সাথে সব বলবো। রেজিস্টার লাগিয়ে তারপর ডিশের লাইন সার্চ দিয়ে দেখব যে চ্যানেলগুলো সব সেভ হয় কি, ঠিক আছে। আমরা এখানে এই ছোট। তো বন্ধুরা ফাইনালি আমার রেজিস্টার লাগানো হয়ে গেছে। তারপরে কিন্তু ডিশের লাইন সার্চ করছি, কেবল লাইন সার্চ করছি, অটো সার্চ, তারপরে কিন্তু ছবিগুলো সব আসে নাই। তো বন্ধুরা এখন আমি আবার ফির আইসিটিকে রিকভারি করলাম, খুলে আবার নতুন করে ওইটাই লাগালাম। সেক্ষেত্রে তারপরেও হয়নি। এখন আমি নতুন একটা আইসি লাগিয়ে দিয়েছি সেম নাম্বারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আমার হাতে একটা আইসি দেখতেছেন। তো বন্ধুরা এটা হচ্ছে আইসি। তো বন্ধুরা এটা হচ্ছে পুরনো আইসিটা, যেটা আমি বোর্ড থেকে খুলেছি, ঠিক আছে। এখান থেকে খুলেছি, দেখুন এটা এখান থেকে খুলেছি, এটা খুলে নতুন লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখুন বন্ধুরা ছবিগুলো সব ক্লিয়ার হচ্ছে। তো বন্ধুরা সবগুলো চ্যানেল এখন ধরতেছে, তখন তো 15টা চ্যানেল শুধু ধরতেছিল, এখন অনেকগুলা চ্যানেল ধরতেছে, 70-80টা চ্যানেল ধরতেছে। তো এখন আপনাদের কাছে একটা সরি বলতে হবে, কেননা যখন আমি আইসিটি রিমুভ করছিলাম, চেঞ্জ করছিলাম, তখন ভিডিও
ভিডিওটি চালু করছি কিন্তু চালু হয় নাই, টাচে কাজ করে নাই, তো আমি বুঝতে পারি নাই। তো আইসিটি পরিবর্তন করলাম, ঠিক আছে, হটগানের মাধ্যমে। এই যে হটগান দেখুন, এই হটগানের মাধ্যমে হিট দিছি, হিট দিয়ে সন্না দিয়ে ধরে তুলেছি। তো সেটা ভিডিও চালু ছিল না, এই জন্য ভিডিওটা হয় নাই, এই জন্য আপনাদের কাছে সরি। কাজটা কিভাবে করলাম ওইটা দেখাতে পারলাম না। তারপরে আমি আপনাদের বলি যে আইসিটি পরিবর্তন করার সাথে সাথে হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর বন্ধুরা, আমি কিন্তু আপনাদের মাঝে এলইডি টিভি নিয়েও সুন্দর করে সিআরটি টিভির মতো ক্লাস সিস্টেমে ভিডিও করব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলা নিয়মিত দেখবেন, আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, ছবি কিন্তু খুব ক্লিয়ার হচ্ছে। তো বন্ধুরা, এলইডি টিভির বিষয়ে ভিডিও কয়েকটা দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।